হ্যালো বন্ধুরা, আজ আমরা কোথায় এসেছি বুঝতে পারছেন? বুঝতে পারবেনই বা কী করে? আজ আমি এসেছি গ্রামীণ চিকিৎসক আসিফ পেজ থেকে। আসিফ, আজ আমরা কোথায় এসেছি? আজ এসেছি কবিগুরু রবি ঠাকুরের সেই রাঙামাটির দেশে, অর্থাৎ বোলপুর শান্তিনিকেতন মেলায়। এই শান্তিনিকেতন মেলা আমাদের কয়েকজনেরই দেখার ইচ্ছা ছিল এবং আমরা কয়েকজন মিলে একসাথে আজ বোলপুর শান্তিনিকেতন মেলার সামনে প্রবেশ করেছি। আমরা মেলায় প্রবেশ করছিলাম বৈকাল 4টা নাগাদ। আমাদের সহপাঠী ছিল কোমল ভাই সহ আমি, ইয়াসিন কাকা সকলে মিলে আমরা মেলার সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। মেলায় যেতে যেতে আমরা লক্ষ্য করলাম মেলার রাস্তা দিয়ে অনেকেই মেলা দেখা সেরে তারা কটায় এসেছিল বলেন তো? অলরেডি তারা মেলা থেকে কেনাকাটা সেরে বাড়ি ফিরছিলেন। এই মুহূর্তে দেখা হয়ে গেল আমাদেরই এই গ্রামের একজন নাসিরকে। নাসির বাসে করে মেলা দেখতে এসেছে। নাসিরের উদ্যোগটাই আলাদা। সে একা এসেছে এবং মেলা দেখে বাড়ি ফিরছে। মেলায় ঢোকার সময় ভিড় ছিল চোখে পড়ার মতো। যারা মেলা দেখে আসছে তাদের মধ্যে আনন্দের কোনো শেষ নেই। আনন্দে আনন্দ। আমরাও চরম আনন্দিত। আমাদের সাথে শিপন অত্যন্ত মজা করছিল। মজা তো নয়, একদম দারুণ মজা, একদম হই হুল্লোড়। মেলায় শুধু লোক আর লোক। সামনেই দেখছি প্রশাসনিক কর্মীদের। প্রশাসন কঠোরভাবে মেলাটাকে নিয়ন্ত্রণ করছে। প্রশাসনের এই মেলাকে নিয়ন্ত্রণ করা একটা চ্যালেঞ্জিং, কারণ লাখো লাখো পুরুষ, মহিলা, বাচ্চা সকলের ভিড়। এই মেলা একটা বোলপুর নয়, শুধু বীরভূমবাসীর নয়, গোটা রাজ্যবাসীর এক আনন্দের জায়গা এই বোলপুর শান্তিনিকেতন মেলা। কবিগুরু তো শুধু বীরভূমের নয় বা বোলপুরের নয়, সবার। মেলায় ঢুকেই একটি সুন্দর ব্ল্যাঙ্কেটের দোকান দেখে ফেললাম এবং না দাঁড়িয়ে থাকতে পারলাম না। ব্ল্যাঙ্কেটগুলো এত সুন্দর কালার যে আপনার মনকে উৎফুল্ল করে তুলবে। আর শুধুই কি ব্ল্যাঙ্কেট, হাতের তৈরি অনেক কারুকার্য রচিত জিনিসপত্র আমরা দেখতে পাচ্ছি, যেগুলোর অনেকেরই নাম হয়তো আমি জানি না, কিন্তু জিনিসগুলো অত্যন্ত কাজের। এই যেমন দেখতে পাচ্ছি একতারা, দুতারা, এগুলো তো আমি কখনো আগে মেলায় বিক্রি করতে দেখিনি। এই মেলাতেই সম্ভব। এই দেখতে পাচ্ছি বাঁশি, সুন্দর বাঁশি, যে বাঁশিগুলো রাখালেরা বাজায়। শুধু মজাদার বিষয় হচ্ছে এই মেলার ভেতরে আপনি দীঘার আনন্দ নিতে পারবেন, অর্থাৎ সি ফিশ আপনি খেতে পারবেন। সি ফিশ মানুষেরা জমজমাট জমিয়ে খাচ্ছে, আর লেখাই আছে হোর্ডিংয়ে দীঘা ফিশ কর্পোরেশন। অর্থাৎ আপনি এখানে বিভিন্ন রকমের সি ফিশ খেতে পাবেন এবং অত্যন্ত আনন্দের সহিত অনেকে সেগুলো খাচ্ছেও আমরা দেখতে পাচ্ছি। আর এখানে ভিড় ছিল চোখে পড়ার মতো। লাইন দিয়ে দাঁড়িয়ে মানুষ সি ফিশ খাচ্ছে। শুধুই কি সি ফিশ না, বিভিন্ন রকমের দোকান যেগুলো আপনার কল্পনায় নেই। এমন দোকান আপনি কল্পনা করতেও পারেন না, সেগুলো এই মেলায় দেখতে পাওয়া যায়। আর ভিড় তো ঠেলা যাচ্ছে না। এই সামনে যেমন আমরা একটা দেখতে পাচ্ছি, মুদিখানার মতো যে সামগ্রীগুলো, সেগুলো পর্যন্ত এই মেলায় স্টল বসে। কেউ যদি কারোর হাত থেকে একটু ছেড়ে যায় তাহলে তাকে আর খুঁজে পাওয়া মুশকিল। মিনিমাম 1-2 ঘন্টা তাকে খুঁজতে লাগছে। আর মাইকে তো অ্যানাউন্স করেই যাচ্ছে, একে পাওয়া যাচ্ছে না, ওকে পাওয়া যাচ্ছে না, এই রকম ধরনের বিভিন্ন রকমের। আপনারা সরঞ্জামগুলো দেখুন। সরঞ্জাম দেখলে আপনারা আনন্দও পাবেন। বিভিন্ন রকমের এই জিনিসগুলো কিন্তু মেলায় সচরাচর মেলে না। সেই জিনিসগুলো যেমন আপনি এই হার্বাল প্রোডাক্ট, স্কিন প্রোডাক্ট ইত্যাদি প্রোডাক্টগুলো আমরা দেখছি এই মেলায়। ধূপকাঠি থেকে শুরু করে একবারে যে বাচ্চাদের সামগ্রী, তারপরে কানের দুল, গলার সমস্ত কিছু, এবং উইঙ্কিজের কেক ইত্যাদি সমস্ত কিছু এই মেলায় কিন্তু পাওয়া যাচ্ছে। এই মেলা না দেখলে জানতামই না যে মেলায়ও এরকম দোকান বসে। এই মেলায় আসবেন আর অথচ কেনাকাটা করবেন না, এটা হতে পারে না। এই মেলার যে আকর্ষণ, এই মেলায় কি নেই, যা হোক আপনার মনকে মোহিত করবে। কিছু না কিছু তো আপনাকে কিনতেই হবে। না কিনলে আপনি এই মেলা থেকে বেরিয়ে যেতে পারবেন না। মেলার 3য় দিনে আমরা গিয়েছিলাম মেলা দেখতে। মেলায়
শুধু যে মেলার সামগ্রী তা নয়, বিভিন্ন রকমের কোম্পানির ডিস্ট্রিবিউটররা এখানে দোকান খুলে বসে আছে। তারা তাদের অ্যাডস করছে, প্রচার পর্ব করছে যে কিভাবে কি করা যায়। এই যে আমরা দেখতে পাচ্ছি শীতের যে সমস্ত অলিভ অয়েল এগুলো বিক্রি করছে এবং অফারের সহিত। এই অলিভ অয়েলগুলো অফারের সহিত, যেমন আমাকে দেখালো উনি বলছেন যে একটা অলিভ অয়েলের সাথে আর একটা আপনার কী যেন নাম ওটা ফ্রি। আমি বললাম না ঠিক আছে কাকু, ঠিক আছে, আমি দেখছি। এটা অলিভ অ্যালেন যে কোম্পানি, সেই কোম্পানি মুফতে দিচ্ছে উনি বললেন। দেখা আমাদের সঙ্গী কোমল আর শিপন তাদের কেনাকাটা শুরু করে ফেললো। এই যেমন একটা কেনাকাটার সামগ্রী দেখছে, মানে সোয়েটার। এই সোয়েটারটা ওরা 400 টাকা দাম বলছে। এবার আমাদের শিপন এটা দেখছে, ও নেবে বলে। দেখা যাক কী করে। শিপন তার দাম 300 টাকা বলল ওনাদেরকে। ফাইনালি ওরা শিপনকে 300 টাকায় সোয়েটারটা দিয়ে দিল এবং শিপনও খুশি। সোয়েটারটা পরে ভালো লাগছিল। পরেই চলে এলাম মেলার সবচেয়ে বেশি জনসমাগম যেখানে, সেটা হচ্ছে নাগরদোল্লার সামনে। সেই নাগরদোল্লার সামনে আমরা ভিড় কাটিয়ে আস্তে আস্তে গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি। ভিড় তো বলা যাচ্ছে না, এত ভিড়, এত লোকজনের সমাগম। আস্তে আস্তে ভিড় কাটিয়ে আমরা ঠিক নাগরদোল্লার দিকে এগোচ্ছি। নাগরদোল্লা কত রকমের নাগরদোল্লা, অনেক নাগরদোল্লার নামই হয়তো আমি জানি না। এমন নাগরদোল্লা আছে দেখছি, অ্যারাউন্ড ঘুরছে কিছু নাগরদোল্লা, ওপর নিচে ঘুরছে। কিছু নাগরদোল্লা দেখছি নৌকার মতো দুলছে। আবার কিছু নাগরদোল্লা দেখছি চারপাশে এরিয়া নিয়ে ঘুরছে। এরকম নাগরদোল্লা আমি এই মেলা ছাড়া আগে দেখিনি। তারপরেই আমরা আস্তে আস্তে এগিয়ে চললাম মঞ্চের দিকে। মঞ্চ বলতে বাউল শিল্পীর মেলা। এটা তো বাউলদেরই মেলা অ্যাকচুয়ালি। সেই স্টেজে দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের বাউল শিল্পী। এই বাউল শিল্পীদের অনেকে আর্থিকভাবেও সাহায্য করছেন এবং তারা আনন্দে উদ্যোগে বিভিন্ন রকমের বাউল গান করছেন। এই বাউল গান বা লোক সংস্কৃতি বীরভূম তথা শুধু বীরভূম নয়, বোলপুরের শান্তিনিকেতন মেলারই একটা মেন আশ্চর্য বললেই চলে। এখানে বিভিন্ন রকমের বিভিন্ন জাতের সব মানুষ মিলে একাকার হয়ে যায় এবং সব প্রজাতির মানুষরা মিশে একটা আটুন তৈরি করে এবং এই আটুনে বিভিন্ন রকমের গান পরিবেশন করেন। যে বাউল গানে সমস্ত জাতি, সমস্ত ভেদাভেদ, সমস্ত যে আমাদের নিরবিচ্ছিন্ন যে রং রস রূপ, সমস্ত জিনিসটাকে তুলে ধরা হয়। এই বাউল গান আমি ইতিহাসে পড়েছিলাম যে আগে বাউল গানের দ্বারা যে সম্প্রীতি, যে মানে হিন্দু মুসলিম যে সংস্কৃতির যে এক অপরূপ উদারতা, সেটা কিন্তু চোখে পড়ে। নাম না জানা কিছু শিল্পীর গান শুনে তারপরে আমি দর্শকদের দেখলাম যে দর্শকরা কিভাবে গান নিচ্ছে। অনেকে তো আমাকে পেছন থেকে বসতে বলছিল, কারণ তারা দেখতে অসুবিধা হচ্ছে, তাই একটু সরে গেলাম। শীতের দিন চায়ে চুমুক না দিলে কি হয়, তাই একটু স্পেশাল চা খেয়ে একটু মনটা জুড়িয়ে নিলাম। চা না খেলে হয়, বাঙালি চায়ে একটা আবেগ। তাই চা খেতে খেতে আপনাদের সামনে বললাম খুবই টেস্টি চা, এবং চাটা মেলায় খুব ভালোই হচ্ছে। ঘুরতে ঘুরতে মেলার এমন একটা জায়গায় প্রবেশ করলাম যেখানে দেখলাম অনেক মানুষ এসে সেলফি তুলছে। আমি দেখলাম কি ব্যাপার, ও বাবা, এখানে দেখছি আমরা বীরভূমের যে নেতা মাননীয় শ্রী অনুব্রত মণ্ডল মহাশয়কে কাছে পেয়ে অনেকে সেলফি তুলতে চাইছে এবং সেলফিও তুলছে। উনি বসে আছেন মঞ্চে মঞ্চস্থ করে, আর ওনাকে নিয়ে অনেকে ক্যামেরাবন্দি করছে। আর আমরা দেখতে পাচ্ছি প্রশাসন এটাকে কন্ট্রোল করছে। ভিড় ছিল চোখে পড়ার মতো। অনুব্রত মণ্ডল মহাশয় একটু মৃদু হাসিও দিচ্ছেন লোকজন দেখে। মেলার এবার আমার প্রায় শেষ দিকে।
এখানকার যে সমস্ত মোগলাই বা চাইনিজ যে সমস্ত রেস্টুরেন্ট আছে এগুলো একটু অন্য ধরনের, প্রচুর উন্নত মানের। আমাদের মেলায় যেগুলো হয় তার থেকে অনেক উন্নত, আপনি না দেখলে বুঝতে পারবেন না। ক্যামেরায় অতটা আপনাদেরকে ভালো করে আমি দেখাতে পারছি না। এই রেস্টুরেন্টগুলো সত্যি উন্নত মানের, আমার ভালো লেগেছে। মেলায় এগুলো কি দেখেছেন? বিভিন্ন ধরনের তাম্র মূর্তি বা প্রতিমা বলতে পারেন, বিভিন্ন ধরনের দেবদেবীর প্রতিমা, এগুলো এখানে ক্রয় বিক্রয় চলছে। মানে কি নেই, আপনার মনের ভিতরে যা চাইবেন আপনি সেগুলোই পাবেন। সুন্দর একটি প্রতিমা, যেটা দুর্গা প্রতিমা, এটাও বিক্রি হচ্ছে এবং এগুলো মানুষ কেনাকাটাও করছে। কিছু মানুষ এটাকে এগুলো নিয়ে দামাদামিও করছেন এবং দামও আছে, মানে অনেকটাই দাম এগুলোর। আপনার যা ইচ্ছা এই মেলায় তাই পাবেন। আপনার যদি মনে জাগে যে আমি এই মালটা নেবো, অর্থাৎ আপনি যদি ভাবেন ফার্নিচার নেবো, ফার্নিচার পেয়ে যাবেন এখানে। আপনার যদি মনে হয় যে আমি এখানে একটা বসার টুল নেবো বা কোনো দেবদেবীর প্রতিমা নেবো বা পাপোশ নেবো, সমস্ত কিছু পাবেন এখানে। ওইদিকে লাই লোক ওইদিক থেকে এবার আমরা মেলার শেষ দিকে, আমাদের এবার রাত হয়েছে, তাই আমরা আবার বাড়ি ফিরবো। তাই আপনাদের বলবো গ্রামীণ চিকিৎসক আসিফ এই ইউটিউব চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন।